অর্থের অভাবে যারা বিদেশ যেতে পারছেন না তাদের পাশে আছে প্রবাসী কল্যাণ ব্যাংক। এখন আর বিদেশ যেতে জমি বিক্রি করা কিংবা আত্মীয় স্বজনের কাছে হাত পাতার দরকার হবে না। জামানতবিহীন ঋণ দিচ্ছে প্রবাসী কল্যাণ ব্যাংক, সেটাও আবার আবেদনের ৩-৪ দিনের মধ্যেই। কোনো প্রকার সম্পত্তি বন্ধক রাখা ছাড়াই ঋণ পাবে বিদেশ যেতে ইচ্ছুকেরা। সাথে যারা বিদেশ গিয়ে সফল হয়ে ফিরে আসতে পারেনি তাদের ঋণ নিয়ে পুনর্বাসন করা হচ্ছে। নানা রকম পন্থায় প্রবাসীদের জন্য আশীর্বাদ হয়ে উঠেছে প্রবাসী কল্যাণ ব্যাংক। তবে কিছু ক্ষেত্রে দরকার আছে সতর্কতা। শোনা যাচ্ছে ভোগান্তির কথাও। কিভাবে ভোগান্তি এড়িয়ে পাবেন প্রবাসী কল্যাণ ব্যাংকের ঋণ, কি যোগ্যতা থাকা লাগবে তাদের এই ঋণ পেতে হলে, জানাবো সেই সব ব্যাপারে। বেকারত্ব এটাই সম্ভবত বাংলাদেশের সবচেয়ে বড় সমস্যা। অনেক যুবকই পড়াশোনা শেষে বেকার বসে আছেন বাড়িতে, নেই যথাযথ কর্মের ব্যবস্থা। অনেকে আবার কর্ম পেলেও পরিশ্রম অনুযায়ী আয়ের উপায় নেই সেই সবে। বাধ্য হয়ে অনেকে পাড়ি জমাতে চান বিদেশে। স্বপ্ন দেখেন বাইরে কোনো দেশে গিয়ে সেখানে কাজকর্ম করে নিজের ভাগ্যের চাকা পরিবর্তনের। তবে সে স্বপ্ন বাধা হয়ে দাঁড়ায় আর্থিক সমস্যা। কেননা বিদেশ যেতে শুরুতেই যে টাকা লাগে সেই টাকা গোছানোর সামর্থ্য সবার থাকে না। সঞ্চয় কিংবা সম্পত্তিও থাকে না সবার। অনেক সময় আত্মীয় স্বজনের কাছেও হাত পেতেও অপমানিত হতে হয়। এমন যারা আছেন যাদের বিদেশ যাওয়ার স্বপ্ন আছে তবে নেই কোনো সামর্থ্য, তাদের জন্য বিরাট এক আশীর্বাদের নাম প্রবাসী কল্যাণ ব্যাংক। তারা দেয় অভিবাসন ঋণ, যেটা পাওয়া সম্ভব আবেদনের 3-4 দিনের মধ্যেই, তাও আবার কোনো প্রকার জমি বা সম্পত্তি বন্ধক রাখা ছাড়াই। বেকার লোকেদের বিদেশ কর্মসংস্থানের উদ্দেশ্যে ঋণ দিতে 2011 সালে গঠন করা হয় প্রবাসী কল্যাণ ব্যাংক। যাত্রা শুরুর পর থেকে এই ব্যাংক থেকে ঋণ গ্রহণকারীর সংখ্যা ক্রমশই বাড়ছে। এ ব্যাপারে প্রবাসী কল্যাণ ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ মুজিবুর রহমান জানান, দেশে ও বিদেশে আপনার পাশে স্লোগান নিয়ে আমরা চলছি। অর্থাৎ বিদেশ যেতে তো ঋণ দেওয়া হচ্ছেই, বিদেশ থেকে ফিরে এসে কেউ দেশে কিছু করতে চাইলেও ঋণ পাচ্ছে। আমরা 3 লাখ টাকা পর্যন্ত ঋণ দেই, কেউ চাইলে 1 লাখ বা 50,000 টাকাও ঋণ নিতে পারবেন। এই ঋণ পেতে হলে বৈধ ভিসা থাকতে হবে, থাকা লাগবে 2 জন জামিনদার। অর্থাৎ আপনার অনুপস্থিতিতে আপনার আত্মীয় স্বজন কারো ঋণ চালানোর মতো সক্ষমতা থাকতে হবে। জামিনদার ব্যক্তিদের আর্থিক সচ্ছলতা থাকতে হবে। আবেদনকারী ব্যক্তির ভিসা যাচাইয়ের জন্য 2 কপি ছবি এবং ফোন নাম্বার দিতে হবে। তাহলে 3 কর্মদিবসের মধ্যে আপনার লোন পাওয়ার বিষয়টি কনফার্ম করা হবে। ঋণ নেওয়ার জন্য ব্যাংকে যে কোনো শাখায় দায়িত্বরত কর্মকর্তাদের কাছ থেকে আবেদনপত্র সংগ্রহ করতে হবে। প্রয়োজনীয় সব তথ্য ও কাগজ নিয়ে তা পূরণ করতে হবে। সব ঠিক থাকলে 9% সরল সুদের হারে আপনি 3 লাখ টাকা পর্যন্ত ঋণ পাবেন। বর্তমানে 120টি শাখা রয়েছে এই ব্যাংকের, যে কোনো শাখাতেই করা যাবে আবেদন। যদিও অনেক প্রবাসীর অভিযোগ তারা দেশের ছুটিতে এসে বিপাকে বা বিপদে পড়লে পাশে পান না প্রবাসী কল্যাণ ব্যাংকে। তাদের দাবি প্রবাসী কল্যাণ ব্যাংক ঋণের নামে প্রবাসীদের সঙ্গে তামাশা করছে। প্রবাসী কল্যাণ ব্যাংক থেকে ঋণ নিতে গেলে তারা শর্ত বেঁধে দেয়, যেটা ঝামেলা হয় অনেকের কাছে। প্রবাসীদের ঋণের ক্ষেত্রে 3টি ডকুমেন্টস থাকা লাগে: বাংলাদেশি পাসপোর্ট, বাংলাদেশের এনআইডি এবং যে দেশে থাকে সেই দেশের কাজের বৈধ আকামা বা ভিসা। সাথে লাগে সরকারি চাকরিজীবী বা স্বীকৃতি ব্যবসায়ী সাক্ষী ও গ্যারান্টি চেক। মূলত এখানে আটকে যান অনেকে। কেউ কেউ এনআইডি নিয়েও জটিলতায় পড়েন, তাই তার ভাগ্যে জোটে না এই ঋণ। এই ব্যবস্থাকে আরো সহজ করার দাবি প্রবাসীর কণ্ঠে।